মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক বিপজ্জনক হিসাব চলছে, আর সেই হিসাবটা বোঝানোর চেষ্টা করেছেন মার্কিন রাজনৈতিক বিজ্ঞানী ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জন মেয়ারশাইমার। তার মতে, ইসরায়েল শুধু ইরানের শাসন পরিবর্তন চায়, বিষয়টা এত সরল নয়। ইসরায়েলের লক্ষ্য আরও বড়। তারা চায় ইরানকে এতটাই দুর্বল করে দিতে যেন দেশটি কার্যত অকার্যকর হয়ে পড়ে, কারণ তাদের চোখে এই অঞ্চলে তাদের সবচেয়ে বড় সম্ভাব্য হুমকি হল ইরান। কিন্তু এখন কেন? মেয়ারশাইমারের মতে এর পেছনে আছে একটি ধারণা, উইন্ডো অফ অপরচুনিটি, অর্থাৎ সুযোগের সীমিত সময়। প্রথম কারণ, সময়ের সাথে সাথে চায়না এবং রাশিয়া ইরানকে আরও বেশি সমর্থন দিতে পারে, যা ভবিষ্যতে ইরানকে অনেক বেশি শক্তিশালী করে তুলবে। দ্বিতীয় কারণ, ইরান এরই মধ্যে বুঝে গেছে তাদের সবচেয়ে কার্যকর অস্ত্র হল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তারা আরও বেশি ক্ষেপণাস্ত্র তৈরি করছে, এমনকি উন্নত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ফলে ভবিষ্যতে যুদ্ধ হলে ইরান ইসরায়েলকে অনেক বড় আঘাত হানতে সক্ষম হতে পারে। এই কারণেই ইসরায়েলের কিছু নীতি নির্ধারক মনে করেন, যদি কখনো ইরানের ওপর হামলা চালাতে হয় তাহলে সেটা এখনই মোক্ষম সময়। কারণ সময় যত যাবে ইরান ততই শক্তিশালী হয়ে উঠবে। এটা অবশ্যই অত্যন্ত ঝুঁকিপূর্ণ কৌশল, কিন্তু মেয়ারশাইমারের মতে যখন কোনো রাষ্ট্র মনে করে তার অস্তিত্বই হুমকির মুখে, তখন তারা অনেক সময়ই অত্যন্ত ঝুঁকিপূর্ণ সামরিক সিদ্ধান্ত নিতে প্রস্তুত হয়। ইসরায়েল আসলে তাদের দীর্ঘদিনের বন্ধু যুক্তরাষ্ট্রকে নিয়ে সেই ঝুঁকিটাই নিল বলে মনে করেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। সাদিয়া ইসলাম, Times Today।